প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গভ জব আপডেট বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। মহিলা বিষয়ক অধিদপ্তরে 731টি শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 64 জেলার নারী ও পুরুষ প্রার্থী উভয় এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি A to Z বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওতে জানতে পারবেন কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, কোন শিক্ষাগত যোগ্যতায় কোন পদে আবেদন করা যাবে, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন ফি কত, কী কী কাগজপত্র লাগবে এবং আবেদন করার আগে যেসব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানা দরকার সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এই নিয়োগে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক, 438 জন নিয়োগ দেওয়া হবে। তাই যারা এসএসসি এবং এসএসসি পাশ করে সরকারি চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। বন্ধুরা, মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ গভ জব আপডেট বিডি থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন যে কোনো সরকারি চাকরির ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা, বেতন, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ শর্ত আমি একে একে বিস্তারিতভাবে তুলে ধরব, যাতে আবেদন করার সময় কোনো তথ্য আপনার বাদ না যায়। এখন আর দেরি না করে চলুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ আলোচনা করা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছেন, লিপিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস, লিপিতে ইংরেজিতে 80 এবং বাংলাতে 50 শব্দ ও কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে ট্রেড ইনস্ট্রাক্টর, পদ রয়েছে 17টি। এরপর হচ্ছে দর্জি বিজ্ঞান হচ্ছে 53টি, বুটিং বাটিক হচ্ছে 22টি, নকশিকাঁথা 22টি। এই সবগুলো পদের জন্য বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 টাকা হতে 24,680 টাকা। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ 60 লিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 28 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে ডে কেয়ার ইনচার্জ, 10,200 টাকা হতে 24,680 টাকা। পদের সংখ্যা রয়েছে 25টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস, কেবলমাত্র মহিলা প্রার্থীদেরকে এখানে বিবেচনা করা হইবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 টাকা হতে 22,490 টাকা। এখানে পদ রয়েছে 163টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপর অফিস সহায়ক, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে এই পদে। এখানে 8,200 টাকা 250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদের সংখ্যা রয়েছে 738টি। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। কারা কারা এই পদে আবেদন করতে চান কমেন্টে আপনার জেলার নাম লিখে জানান। আর যারা অফিস সহায়ক পদের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমাদের কাছে বাংলাদেশের সব দপ্তরে অফিস সহায়ক পদের পরীক্ষা বিশ্লেষণ করে তৈরি করা একটি বিশেষ সাজেশন রয়েছে। আপনারা যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চান এবং ভালোভাবে প্রস্তুতি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এবং নিয়মিত ভালোভাবে পড়াশোনা শুরু করতে পারবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এই সার্কুলারের পিডিএফ খুঁজে থাকেন। তাদের জন্য বলছি, তারা পিডিএফটা কোথায় পাবেন সেটা এখন আমি বলে দিচ্ছি। যারা আমাদের ফেসবুক পেজ গভ জব আপডেট বিডি থেকে দেখছেন তারা এই ভিডিও নিচে জাস্ট কমেন্টে DWA 2026 লিখবেন। আমি আবারও বলে দিচ্ছি DWA
26 লিখবেন। অবশ্যই এটা আমাদের ফেসবুক পেজে যেকোনো একটা পোস্টে কমেন্ট করার সাথে সাথে আপনার কাছে এই সার্কুলার পিডিএফ ফাইল আমরা পাঠিয়ে দিব। সেখান থেকে সহজে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা দেখব আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন, আবেদন করতে হবে dwa.teledoc.com BDA ওয়েবসাইটের মাধ্যমে। আর আবেদন শুরু হবে 8ই জুলাই সকাল 10টা হতে, যা কিনা চলবে 28শে জুলাই বিকাল 5টা পর্যন্ত। সো আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদনটি করবেন। আবেদন কিভাবে করবেন সেটা যদি কেউ বুঝে না থাকেন তাহলে কমেন্টে জানান। আমি নেক্সট ভিডিওতে আবেদন পদ্ধতি সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দেব। কারণ এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যায়, আপনারাও বিরক্তি বোধ করেন। তাই আবেদন কীভাবে করবেন এটা নিয়ে ভিডিও চাইলে কমেন্টে জানান। অনলাইনে এরপর দেখেন, অনলাইনে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টা পর 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীকে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীকে 300x80 পিক্সেলের স্বাক্ষর ও 300x300 পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিক থেকে 5 নং ক্রমিকের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা ও 6 নং ক্রমিকের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো বন্ধুরা, এ ছিল 771টি পদে মহিলা বিষয়ক অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।